discussing today narration. You know well that narration is an important part of all kind of government jobs, and it's a very important thing to learn. এবং ন্যারেশন সম্পর্কে যদি বলতে যাই, ন্যারেশনকে উই ক্যান সে ন্যারেশন ইন ডিফারেন্ট ওয়ে। ন্যারেশন, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, চেঞ্জ অফ স্পিচ, চেঞ্জ অফ মোড অফ স্পিচ, তাহলে ন্যারেশনকে, এবং রিপোর্টিং অলসো ইজ এ পার্ট অফ ন্যারেশন। তা ন্যারেশন বিভিন্ন নামে পরিচিত। ন্যারেশনকে কখনো ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বলা হয়, কখনো চেঞ্জ দ্য মোড অফ স্পিচ বলা হয়, এবং কখনো কখনো তাকে রিপোর্টিংয়ের মধ্যে ধরা হয়। এবং ন্যারেশন কথাটা যদি আমরা ধরি, ন্যারেশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ এ নাউন। ন্যারেশন হচ্ছে একটা নাউন। এবং ন্যারেশন কথাটা কিসের থেকে আসছে? ন্যারেশন কথাটা দ্য ওয়ার্ড ন্যারেশন হ্যাজ কাম, ন্যারেশন ইজ এ নাউন, and the word narration has come from narrate. Narrate মানে কি? Narrate মানে description, describe something or elaborate something. আর বাংলায় আমরা ন্যারেশনকে কি বলি? উক্তি পরিবর্তন বলি। প্রত্যক্ষ উক্তিতে দেওয়া থাকে, পরোক্ষ উক্তিতে করতে হয়। এবং ন্যারেশন কি হয়? ন্যারেশন ইজ ডান ইন 5 সেন্টেন্স। 5টা সেন্টেন্সের মধ্যে ন্যারেশন করা থাকে। অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় আমরা বলি বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর আস্কিং সেন্টেন্স, যেখানে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সের শেষে আমরা কি দেখি? একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, একটা ইন্টারোগেশন মার্ক বা একটা আস্কিং মার্ক দেওয়া থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় অনুজ্ঞাবাচক বাক্য বলি। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ডিক্লারেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারটা কি হচ্ছে? সেটা সাধারণ সেন্স থাকে, যার মধ্যে কোনো কোশ্চেন মার্ক অর নোট অফ এক্সক্লামেশন কিচ্ছু দেওয়া থাকে না। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা আস্কিং সেন্টেন্সের ক্ষেত্রে কী হচ্ছে? সেখানে আমরা ডেফিনেটলি একটা কোশ্চেন মার্ক পাই, ইন দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা একটা কোশ্চেন মার্ক পাই। আবার অপটেটিভ সেন্টেন্সটা কী হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্সকে যেটাকে আমরা অনুজ্ঞাবাচক বাক্য বলি। তাই অনুজ্ঞাবাচকের মধ্যে কি হয়? একটা আমরা কি দেখি? উপদেশ, অনুরোধ, ইংরাজিতে যেটা অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবেট, এগুলো যদি না হয় আমরা কখনো কখনো সেখানে টোল্ড ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা কি রিপোর্টেড স্পিচটা দেখবো অলওয়েজ স্টার্ট উইথ এ ভার্ব, একটা ভার্ব দিয়ে শুরু হয়। এবং আরেকটা সেন্টেন্স যেটা পাই অপটেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলে ইচ্ছাবোধক বাক্য, সেখানেও কি হচ্ছে? কখনো কখনো সেখানে ইচ্ছা মানে আমরা জানি উইশ হয়, আবার কখনো কখনো প্রপোজাল দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রেও লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করি। আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়? এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা চিনি কী করে? হাউ উই উইল রিয়ালাইজ, হাউ উই উইল কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সেন্টেন্স ইজ গিভেন ইন এক্সক্লামেটরি ফর্ম। কী করে বুঝতে পারবো? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উইল ফাইন্ড এ এক্সক্লামেশন সাইন, একটা এক্সক্লামেশন বা বিস্ময়কর বোধক চিহ্ন থাকে। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা করি কীভাবে? দেখবা ন্যারেশন করতে গেলে পরেই একটা যেমন সেন্টেন্স ধরো যে রাজেশ সেইড, কমা, ইনভার্টেড কমার মধ্যে আই হ্যাভ ডান দিস। এই যে জিনিসটা, এই জিনিসটা কি? এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। সেই ক্ষেত্রে কী হয়? যেমন রাজেশ সেইড যেটা আছে, এই সেইডটাকে আমরা কি বলি? সেইডটাকে বলেছি আমরা রিপোর্টিং ভার্ব। আর আই হ্যাভ ডান দিস, এই যেটা আমি বললাম, এটা হচ্ছে সম্পূর্ণটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে বা কোটেশনের মধ্যে থাকে, যেটাকে বলেছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই দুটাকে কী করতে হয়? তাহলে ন্যারেশন মানে আমি একটু আগে বলছিলাম যে ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকে, ইনডাইরেক্টে করতে হয়, প্রত্যক্ষ উক্তিতে দেওয়া থাকে, পরোক্ষ উক্তিতে করতে হয়। তাহলে এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেটা পেলাম যে রাজেশ সেইড আই হ্যাভ ডান দিস, এই বাক্যটাকে যদি আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সে যদি ইনডাইরেক্ট স্পিচে করি, কীভাবে বাক্যটা হবে? আমরা জানি সেইড যদি থাকে, সেইডের ক্ষেত্রে আমরা কোনো রকম চেঞ্জেস না, নো চেঞ্জেস ইজ দেয়ার, সেইডই বসবে। সেইডের জায়গায় আমরা কি বসাবো? সেইডই বসাবো। তাহলে রাজেশ সেইড। এবার এই দুইটা বাক্যকে আমরা লিঙ্ক করব, দুইটাকে জোড়া লাগাবো, জয়েন লাগাবো কি দিয়ে? দ্যাট দিয়ে। যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট। আর এখানে বলছে আই হ্যাভ ডান দিস, এখানে আই বলতে কাকে বলছে? রাজেশকে।
রাজেশ যেহেতু একটা ছেলে, একটা যেহেতু মেল পার্সন, একটা যেহেতু ছেলে পুরুষ, সেই জন্য সেখানে কী হয়ে যাবে, আইটা হয়ে যাবে হি। আর দেখো সেট হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, সেট পাস্ট ফর্মে দেওয়া আছে, সেই জন্য সেটটা কি যে সেট পাস্ট ফর্মে দেওয়া আছে, সেই জন্য আই হ্যাভটা আই হয়ে গেল হি, রাজেশের হি। আর হ্যাভটা কি সেট যেহেতু পাস্টে দেওয়া আছে, সেই জন্য হ্যাভটা হয়ে যাবে হ্যাড। আর দিসটা কী হয়ে যায়, ইনডাইরেক্ট ফর্ম করতে গেলে পরে দ্যাট। তাহলে আই তাহলে আই কী বলে, বাক্যটা আমাদের এরকম ছিল, রাজেশ সেইড আই হ্যাভ ডান দিস। তাহলে এই উত্তরটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন করি, তাহলে কী হচ্ছে, রাজেশ সেইড দ্যাট হি হ্যাড, দিসটা কী হয়ে গেল, হি হ্যাড ডান।